নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রান্না করব, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, সাথে বিউলির ডাল আর গরম গরম ভাত। দুপুরের খাবারটা বেশ জমে যায়। আপনাদের বিউলির ডালের রেসিপিটা অন্য একদিন করে দেখাবো। আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কিভাবে বানানো যায় সেটাই দেখে নেব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। এবার বাটি চচ্চড়ি বানানোর জন্য কি কি উপকরণ লাগে সেগুলো দেখে নিই। এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর চিংড়ি মাছের মাথায় একটা কালো মতো অংশ থাকে, সেটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি মাছের সব খোসাগুলোই ছাড়িয়ে নেব। আর মাছের এই যে শিরের কাছে একটা সুতোর মতো একটা অংশ থাকে, সেটা বাদ দিয়ে দিতে হবে। এইভাবে একটু কাঁটা চামচে করে এইভাবে টেনে দিলেই ওটা বেরিয়ে আসবে। তো সব খোসাগুলোই আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আমি আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বাটিতেই রান্না করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছিলাম খুব মিহি করে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1 চামচ বেটে নিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর সব শেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেল দিলে রান্নাটা বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন রান্নাটা সরিষার তেলে করার জন্য। তারপর একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, এটা পুরো অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করে দিতে পারেন। এবার ভালো করে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটা আমি রেস্টে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর আমি ফিরে এসেছি। এটা এবার রান্না করে নেব। এই বাটিটা আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো
জল, এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এবার একটা চামচে করে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 থেকে 1.5 মিনিট। এখন গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার 1 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে ঢাকনাটা সরিয়ে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাটি চচ্চড়ি একদম রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। তারপর ওপর থেকে আবারও আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এতে টেস্ট দারুণ আসবে। তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন একদম রেডি। এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে অসাধারণ হয়। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।